ব্যস্ত জীবনের মাঝে বাচ্চাদের হাসি দেখার মতো আনন্দ আর কিছু নেই। আজকের দিনটা ছিল আমাদের জন্য একদম আলাদা। দক্ষিণ বনশ্রীতে বাবুল্যান্ড উদ্বোধন উপলক্ষে জায়ান পেয়েছিল একটি ডিসকাউন্ট ভাউচার। এতে জায়ানকে এন্ট্রি ফি দিতে হয়নি। আর এই গিফট ভাউচার পেয়ে জায়ান যেন খুশিতে আত্মহারা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ও ওয়েলকাম টু জায়ান্স ব্লগ। তো এরপরে ঠিক এভাবেই সবার সাথে লাইন ধরে আমি, ভাবি এবং আমাদের সাথে থাকা ছোট্ট দুটি সোনামণি জায়ান এবং নাভিয়া আমরা গিয়েছিলাম বাবুল্যান্ডে। বাবুল্যান্ডে প্রবেশের পরে জায়ানের খুশি, নাভিয়ার হাসি, আনন্দ সব মিলিয়ে যেন পুরো জায়গাটাই রঙিন হয়ে গেছে। ভিতরে ঢুকে উফ, এত আলো, এত খেলনা, এত রং! জায়ান এবং নাভিয়া যেন খুশিতে লাফিয়ে পড়লো এবং সেই সাথে আমি আর ভাবি দেখে দুজনে বলছিলাম, হয়তোবা বাচ্চারা আজকে তাদের জন্য নতুন একটি পৃথিবী খুঁজে পেয়েছে, যেখানে খেলাধুলা বা আনন্দের কোনো শেষ নেই। এই দিন এতটা মানুষের ভিড় ছিল যে বাচ্চারা কোনো জায়গাটাতেই তেমন কমফোর্ট ফিল ভাবে খেলতে পারছিল না, কারণ সব বাচ্চারাই তাদের মায়েদের সাথে এসেছে, বাবার সাথে এসেছে, সবাই সবার মতো করে আনন্দ করছিল। কিন্তু জায়গাটা ছিল একদম নিট অ্যান্ড ক্লিন আর খেলাধুলায় ভরপুর। তারপরে যেন বাচ্চাদের হাসি, আনন্দ এবং খুশির শেষ নেই। এরপরে জায়ান এবং নাভিয়া চলে আসলো স্লাইড জোনে। এখানে বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের বল দিয়ে ওরা ওদের মতো করে হাসি আনন্দে খেলাধুলা করছিল। নাভিয়ার মুখে হাসি, জায়ানের খুশি, সব মিলিয়ে আমাদেরও যেন আনন্দের শেষ ছিল না। তো এই জোনটাতে বল দিয়ে খেলাধুলা শেষ করে জায়ান এক পা দুপা করে এগিয়েছিল স্লাইড খেলার জন্য। তো জায়ান ভিতরে একা যেতে পারবে কিনা একটু টেনশন হচ্ছিল, কিন্তু সব বাচ্চাদের সাথে তাল মিলিয়ে জায়ানও যেন উঁচু স্লাইডে উঠে গেল। এরপরে জায়ান এত সুন্দর করে এত উঁচু স্লাইড থেকে শো করে নেমে পড়লো এবং এত মিষ্টি একটা হাসি দিল, দেখে খুব ভালো লাগলো। আসলে এটা ছিল বাচ্চাদের জন্য সুন্দর একটি রঙিন দুনিয়া। এরপরে জায়ান চলে আসলো সাইক্লিং জোনটাতে। এখানে এসে জায়ান খুব আনন্দ করছিল, সব বাচ্চারা এখানে সাইক্লিং করছিল। আসলে বাবুল্যান্ডে বাচ্চাদের হেল্প করার জন্য বিভিন্ন ট্রেনার ছিল, বিভিন্ন হেল্পিং হ্যান্ড ছিল, বাট সেদিন বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বড়রাও যেন ট্রেনার হয়ে গেল। সব ভাবিরা সব বাচ্চাদেরকে হেল্প করছিল, আমরা ছোটদের সাথে বড়রাও খুব আনন্দ করলাম। এরপরে জায়ান সাইক্লিং শেষ করে মাঝপথটাতে বসেছিল, সে ঘুরছিল গোলক ধাঁধার মতো এবং বলছিল, আম্মু আমার এটা খুব ভালো লাগছে, এবং নাভিয়া খুব সুন্দরভাবে সাইক্লিং করে এনজয় করলো। এরপরে বাচ্চারা চলে আসলো বাবুল্যান্ডের আদার্স জোনে। এখানে নানা ধরনের গেম অ্যাক্টিভিটিস ছিল, যার জন্য কয়েন কালেক্ট করতে হয়েছে। তো এই গেমটার নাম কি ছিল আসলে আমার জানা নেই, কিন্তু বাচ্চারা এতটা এনজয় করে খেলছিল, বিভিন্ন বক্স থেকে ফ্রক বের হচ্ছিল এবং জায়ান বলছিল, আম্মু এটাকে হ্যামার দিয়েছে কিনা, না এটাকে কি বলে, হাতুড়ি বলে কিনা, আমি এটা দিয়ে এত মজা করে খেলছি যে বাচ্চারা ওদের মাকেই ভুলে গেছে, মায়ের দিকে তাকানোর যেন সময় তাদের ছিল না। আর তাদের এই ব্যস্ত আনন্দের মুহূর্তটুকু আমি ক্যামেরায় বন্দি করে নিয়েছি। বাচ্চাদের এই আনন্দ, হাসি, খেলা সব কমপ্লিট করে আমরা চলে যাব এখন আদর্শনে। আসলে এখানে বাচ্চারা যে যে যার যার মতো করে খেলা করছিল এবং এক এক বাচ্চার খেলা বা পছন্দ এক এক রকম। তো এখানে জায়ান নাভিয়া খেলা শেষ করে জায়ান এই জোনটাতে এসেছে এবং এই বল পোলিংটা কি বলবো, বাচ্চাদের বসাতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু এত এনজয় করছিল, আর একজন ধরতে পারলে আরেকজন যেন নেমে যায়। এরপরে জায়ান চলে এসেছে তাদের ডান্স শোতে। জায়ান যদিও লজ্জা পাচ্ছিল, আমি বলেছিলাম যে জায়ান তুমি এখানে পার্টিসিপেট করো, কিন্তু জায়ান লজ্জার কারণে যেতে পারেনি, তাই আমি ভিডিও করেছিলাম। ট্রেনারের সাথে সাথে অন্যান্য বাচ্চারাও যেন এখানে ডান্স করছিল, আর ডান্স শোটা দেখতে সবাই খুব পছন্দ করেছিল। তো আমরা পেছনে সব গার্ডিয়ানরা দাঁড়িয়ে বাচ্চাদের এই ডান্সের মুহূর্তগুলো ভিডিও ধারণ করলাম, খুব এনজয় করলাম।
ডান্স শো কমপ্লিট করে জায়ান চলে এসেছে কার রাইডিং এ। এখানে কার রাইডিং করছিল জায়ান, আমিও এখানে ছবি তুলে দিচ্ছিলাম, ভিডিও করছিলাম, আর অন্যান্য বাচ্চারা ওয়েট করছিল কখন বাচ্চারা কার রাইডিং শেষ করবে, আদার্স বাচ্চারা উঠবে। জায়ান চলে এসেছে এখানে ফুড কর্নারে, সব বাচ্চারা মিলে একসাথে এখানে জুস বানাচ্ছে, কেউ নানা ধরনের খাবার তৈরি করছে। বাচ্চাদের আসলে এই অ্যাক্টিভিটিস গুলো আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। এরপরে জায়ান চলে আসছিল জাম্পিং করার জন্য। জাম্পিং এ এই সেকশনটাতে ভেতরে একজন ট্রেনার ছিল বাচ্চাদের হেল্পের জন্য। আর এখানে সব বাচ্চারা খেলছিল, যার যার খেলা শেষ হয়েছে তারা চলে যাচ্ছিল, কিন্তু জায়ানের যেন খেলা শেষ হচ্ছিল না। জায়ান তার নিজের মতো করে নিজের দুনিয়াটাকে সাজিয়ে ফেলেছে, নিজের মতো করে আনন্দ করছে, খেলাধুলা করছে। এরপরে জায়ানের এই আনন্দটুকু উপভোগ করলাম জায়ানের সাথে সাথে আমিও। তো এদিকে জায়ান জাম্পিং করছে আর অন্যদিকে নাভিয়া চলে গিয়েছিল আরেকটা সেকশনে আনন্দ করার জন্য। সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি পপকর্ন সেকশনটাতে। এই জায়গাটাতে বসে সব বাচ্চারা পপকর্নের মতো খেলাধুলা করছিল। এরপরে দুজনের ক্ষুধা লেগে গিয়েছে, যেহেতু অনেক খেলাধুলা করেছে তাই বাচ্চারা এখান থেকে খাবার নিয়ে নিয়েছে। আমিও বাচ্চাদেরকে ডাইনিং এ বসিয়ে দিলাম, ভাবি আর আমি বাচ্চাদের নিয়ে তাদের পছন্দের খাবার খাওয়াচ্ছিলাম। সেই সাথে আমি, ভাবি, জায়ান, নাভিয়া সবাই মিলে একসাথে সন্ধ্যায় নাস্তা করলাম। ফ্যামিলি হিসেবে একসাথে থাকা আর হাসা, এই সবই যেন দিনের আসল সৌন্দর্য। দিনের শেষটা ছিল শান্ত আর সন্তুষ্টির। বাচ্চাদের হাসি আর মজার মুহূর্তগুলো আমাদের জন্য এক সুন্দর স্মৃতি হয়ে রইল। সো গাইস, এই ছিল আজকের মতো আমাদের ছোট্ট একটি মিনি ব্লগ। আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। যদি আমাদের আজকের এই ছোট্ট ব্লগটি বা বাচ্চাদের আনন্দের মুহূর্তটুকু আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের মতো আমরা সবাই এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের নতুন ভিডিও দেখতে জায়ান্টস ব্লগের পাশেই থাকবেন। সো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।